সেনগুপ্ত বাড়িতে সূর্যকে ডায়েরি ফেরত দিতে আসলো দীপা। ডায়েরি হাতে দীপাকে দেখে দাঁড়াতে বলল উর্মি। দীপা যে ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছে তা কেউ জানতে পারেনি। দীপা যখন ডায়েরি ফেরত দেওয়ার জন্য সূর্যকে ডাকাডাকি করে তখন উর্মি এসে দীপাকে বলে, আপনার হাতে আমাদের নোটবুক কে দিয়েছে? দীপা বলে, আমি তো কাজের মহিলা, এক বাসা থেকে অন্য বাসায় আমাকে কাজ করতে হয়, তা আমি পথ দিয়ে যাওয়ার সময় ডায়েরিটা দেখতে পাই। ডায়েরিতে সেনগুপ্ত বাড়ির সূর্যের নামও লেখা আছে, তাই আমি ভাবলাম আপনাদের কারো ডায়েরিটা হবে। তারপর দীপার সাথে উর্মি কথা কাটাকাটি করতে থাকে। সূর্য এসে উর্মিকে বলে, এত চেঁচামেচি করছো কেন? উর্মি বলে, কোথাকার কে এসে তোমার রুমে ঢুকে যাচ্ছে? তারপর সূর্য যখন দীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে, দীপা সূর্যকে বলে, এই নিন আপনার ডায়েরিটা। তারপর সূর্য বলে, আমি ভেবে নিয়েছি হয়তো আমার ডায়েরিটা আর খুঁজে পাবো না। দীপা হেসে বলে, সব ঠিক আছে তো ডাক্তারবাবু? দীপার মুখে ডাক্তারবাবুর নাম শুনে সবাই অবাক হয়ে যায়। সোনা বলে, আপনি কি করে জানলেন ডাক্তারবাবু নামটা? অপরদিকে লাবণ্য ভাবতে থাকে, এই নামে তো ভালো মা ভালো ছেলেকে ডাকে, তার মানে কি ভালো মা ফিরে এসেছে? তারপর সোনা যখন দীপাকে আসল পরিচয়টা দেওয়ার জন্য চেঁচামেচি করে তখন সেখানে কুন্তলা আসে। কুন্তলা এসে বলে, একজন কাজের মহিলা কিভাবে জানতে পারে ডাক্তারবাবুর নাম? নিশ্চয়ই এটা দীপা। সূর্য রেগে গিয়ে কুন্তলাকে বলে, সবসময় দীপাকে টেনে আনবেন না সবখানে। আপনার জন্যই দীপা সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে গেছে, আপনি এক্ষুনি বাড়ি থেকে বের হন। তারপর সবার থেকে দূরে নিয়ে দীপাকে সূর্য বলে, দীপা আমি তোমাকে চিনতে পেরেছি, তুমিই আমার দীপা, এতদিন কোথায় ছিলে তুমি? তারপর দীপা সূর্যকে বলে, সেনগুপ্ত বাড়িতে থাকতে হলে আমাকে দিনরাত অপমানিত হতে হয়, তাই আমি কাজের মহিলা সেজে সেনগুপ্ত বাড়িতে পুনরায় এসেছি। তবু আমি আপনার সাথে থাকতে চাই, আপনাকে ছাড়া আমি কোথাও শান্তি খুঁজে পাই না। তারপর সূর্য নিজের রুমে নিয়ে যায় দীপাকে। রাত পেরিয়ে সকাল হয়ে যাওয়ার পরও সূর্য ঘুম থেকে উঠছে না, তাই উর্মি সূর্যকে ঘুম ভাঙানোর জন্য সূর্যের রুমে আসে। সূর্যের রুমে এসে উর্মি দেখতে পায় সূর্য আর দীপা একই বেডে শুয়ে আছে। তারপর উর্মি সূর্যকে বলে, দাদাই তোমার ঠিকই জ্ঞান ফিরেছে, তবুও তুমি দীপার জন্য আমাদের সাথে অজ্ঞান হওয়ার ভান করে আছো।